হ্যালো এভরিওয়ান, পূজাস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটি পমফ্রেট মাছ নিয়ে। তো আজকে আমি পমফ্রেট মাছের একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি বানাতে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার কিন্তু একদমই করব না। আজকে আমি একদম ভিন্ন স্বাদের সর্ষে বাটা দিয়ে পমফ্রেটের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি ফ্রেশ পমফ্রেট মাছ নিয়েছি এবং আমি মাছটি বাজার থেকে কাটিয়ে এনেছিলাম। তো বাড়িতে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এরপর হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আমি সবসময় মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে 5 থেকে 7 মিনিট বা কখনো 10 মিনিট ঢাকা বন্ধ করে রেখে দিই, এতে মাছের ভেতরে নুনটা ঢুকে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আর কি কি উপকরণ লাগছে। এখানে লাগছে টমেটো কুচি, লাগছে কয়েকটি কাঁচা লঙ্কা, লাগছে জিরার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার। একটি পাত্রে আমি আগে থেকেই কিছুটা পরিমাণে সর্ষে এবং কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেগুলি জলে ভিজিয়ে রাখলে সর্ষেটা আগে থেকেই নরম হয়ে যায়। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়েছে। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে মাছগুলিকে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে যাওয়া মাছগুলিকে আমি তুলে রাখার পর বাকি যে মাছগুলি থেকে গেছে সেগুলিও আমি একে একে ভেজে নেব। আমার সব মাছ ভাজা কমপ্লিট। এবার আমি মেন রান্নার প্রিপারেশন শুরু করব। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থেকে গেছিল এই তেলটা কিন্তু আমি ফেলিনি। তো তেল যেহেতু পরিমাণে অনেকটা কমে গেছিল, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আরও 1 চা চামচ মতো সর্ষের তেল। তেল তো আমার গরম ছিলই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব যে টমেটোগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলি। ওভেনের ফ্লেম
এই সময় মিডিয়ামে রাখতে হবে এবং টমেটোগুলি পুরোপুরি নরম হওয়া পর্যন্ত আমাদের কষাতে হবে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করলে টমেটোগুলি তাড়াতাড়ি মজে যাবে। দেখতে পাচ্ছেন টমেটোগুলি নরম হয়ে আসছে। আরও কিছুটা সময় দিয়ে টমেটোগুলিকে নরম করতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, অ্যাড করছি জিরার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি টমেটোর সাথে পুরো মশলাগুলিকে ভালোভাবে কষাতে থাকবো। এখানে টমেটোগুলি ভালোভাবে মজে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। দেখতে পাচ্ছেন টমেটোগুলি আমাদের একদম গলে গেছে এবং মশলার সাথে ভালোভাবে কষা হয়ে গেছে এবং সাইড থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মিক্সিতে বেটে রাখা সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবার পুরো মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অবশ্যই ওভেনের ফ্লেম একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ সর্ষে বেশি কষালে বা সর্ষে হাই ফ্লেমে কষালে কিন্তু এই রান্নার টেস্টটি কিন্তু তেতো হয়ে যাবে। তাই এখানে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটিকে কষিয়ে নেব। অন্য একটি পাত্রে আমি কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন জল ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি সর্ষের মধ্যে জলটিকে ঢেলে দেব। এখানে জলের পরিমাণ আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আপনারা ঠিক কতটা পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াবেন বা কমাবেন। জল দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবং আগে থেকে কাঁচা লঙ্কাগুলিকে ছুরি দিয়ে কেটে দিয়েছি। এরপর পুরো গ্রেভিটি রেডি হতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই সময় ওভেন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ঝোল ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণে চিনি। আপনারা যদি এই রান্নাটিতে চিনি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা চিনি স্কিপ করতে পারেন। ঝোল আমাদের একদম রেডি। এবারে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পমফ্রেট মাছ। একে একে মাছগুলি আমি ঝোলে দিয়ে দেব। পমফ্রেট মাছ যেহেতু খুব নরম মাছ, তাই ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর বেশিক্ষণ আমি ঝোল ফোটাবো না, সেক্ষেত্রে পমফ্রেট মাছগুলি ভেঙে যাওয়ার চান্স থাকবে। ঝোলের মধ্যে সব মাছগুলি অ্যাড করার পরে আমি 2 থেকে 3 মিনিটের বেশি ঝোল ফোটাবো না। দু মিনিট আমাদের ঝোল ফোটানো হয়ে গেছে এবং আমাদের সর্ষে পমফ্রেটের রেসিপি একদম রেডি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে কোনো রেসিপি চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন।